নমস্কার। মুচমুচে বাঁধাকপির পকোড়া বানাতে চান? প্রথমেই বাঁধাকপিগুলো একদম মিহি করে কুচি করে নিন। বিকেলের নাশতায় গরম গরম এই পকোড়া জাস্ট জমে যাবে। এবার আসল কাজ শুরু। কুচি করে রাখা বাঁধাকপির সাথে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আর পাকোড়াটা একদম মুচমুচে বা ক্রিস্পি করতে এর সাথে মিশিয়ে নিচ্ছি সুজি এবং 1 চিমটে বেকিং সোডা। স্বাদ বাড়াতে দিচ্ছি পেঁয়াজ কুচি, ঝালের জন্য কাঁচামরিচ কুচি আর স্বাদমতো লবণ। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে। মাখানোটা যত ভালো হবে, মশলাগুলো বাঁধাকপির সাথে তত সুন্দরভাবে মিশে যাবে এবং পাকোড়ার স্বাদও হবে দ্বিগুণ। মাখানো শেষ, এবার চলে এলাম ভাজার পর্বে। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তবে খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি ধোঁয়া ওঠা গরম না হয়ে যায়, আবার একেবারে ঠান্ডাও যেন না থাকে। তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি একটা ছোট্ট অংশ দিয়ে চেক করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একে একে পাকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলো ছাড়ার সময় খেয়াল রাখবেন যেন কড়াইয়ে খুব বেশি গাদাগাদি না হয়, তাহলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে এবং উল্টানোর সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা একটু চ্যাপ্টা শেপ করে এগুলো তেলে ছাড়তে পারেন। এই পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না, একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। পাকোড়াগুলোর এক পিঠ একটু শক্ত হয়ে আসলে আলতো হাতে উল্টে দিতে হবে। যেহেতু আমরা এতে সুজি ব্যবহার করেছি, তাই ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লো রাখতে হবে। হাই হিটে ভাজলে ওপরটা দ্রুত কালো হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। সময় নিয়ে উল্টে পাল্টে ভাজলে পাকোড়াগুলো ভেতর থেকে সেদ্ধ হবে এবং ওপরটা হবে দারুণ মুচমুচে বা ক্রিস্পি। দেখুন, ভাজতে ভাজতে পাকোড়াগুলোর রং বদলাতে শুরু করেছে। যখন দেখবেন পাকোড়াগুলো একদম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন বা সোনালি রং ধারণ করেছে এবং দেখতে বেশ মুচমুচে মনে হচ্ছে, তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। ভাজার সুন্দর একটা ঘ্রাণও নিশ্চয়ই পাচ্ছেন এতক্ষণে। ব্যাস, ভাজা শেষ। এবার তেল ঝরিয়ে আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। বিকেলের নাস্তায় গরম চা আর টমেটো সসের সাথে এই মুচমুচে বাঁধাকপির পাকোড়া জাস্ট জমে যাবে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমাদের মজাদার বাঁধাকপির পাকোড়া ভাজা একদম শেষ। আমি একটা প্লেটের উপর টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। এবার গরম গরম পাকোড়াগুলো তেল ঝরিয়ে সোজা এই টিস্যুর ওপর রাখছি। ভাজাভুজির ক্ষেত্রে এই কাজটা করলে অতিরিক্ত তেলটা টিস্যু খুব সহজেই শুষে নেয়, ফলে পাকোড়াগুলো আর তেল তেলে থাকে না। দেখুন, পাকোড়াগুলোর রংটা কত সুন্দর সোনালি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে বা ক্রিস্পি হয়েছে। বাঁধাকপির এই পাকোড়া ওপর থেকে যেমন কুরকুরে, ভেতর থেকে তেমনি নরম আর সুস্বাদু। ভাঙলে নিশ্চয়ই এর শব্দটা অনুভব করতে পারবেন। শীতের বিকেল হোক বা বৃষ্টির দিন, 1 কাপ ধোয়া ওঠা গরম চায়ের সাথে এই গরম গরম বাঁধাকপির পাকোড়া থাকলে আড্ডাটা জাস্ট জমে যাবে। সাথে একটু টমেটো সস, কাসুন্দি বা ধনেপাতার চাটনি হলে তো কথাই নেই। ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। খুব সহজ উপকরণে ঝটপট তৈরি এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।